ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে মার্কেট 0.48% এখনও পর্যন্ত একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 25,000 ক্রস করেছিল। তো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিছু না, কারণ হচ্ছে জ্যাকসন হোলের মিটিং। তো জ্যাকসন হোলের মিটিংয়ে পাওয়েল স্যার রেট কাটের স্বপ্ন দেখিয়েছে। এখন দেখার বিষয় যে সেপ্টেম্বরে হয় কিনা সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু যেখানে পাওয়েল স্যার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসির জন্য রেট কাটের বিরোধী ছিল এবং লাগাতার 9 মাস কোনো রেট কাট করেনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পাওয়েল স্যার কিন্তু বলছে এখন মাহল এসছে রেট কাট করার। যদিও বা তিনি একটা তার সাথে কিন্তু জুড়ে দিয়েছে, কিন্তুটা কি, পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে। তো এই রেট কাটের স্বপ্ন ইউএসের মার্কেটকে ফ্রাইডেতে ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, তো তাই আমাদের মার্কেটকেও আজকের দিনে ওপরে নিয়ে যেতে সাহায্য করছে। যেখানে সবচেয়ে বেশি সাহায্য করছে কোন সেক্টরকে, চলুন সেটা একটু দেখি। আইটি সেক্টরকে, যেখানে আইটি সেক্টরকে দেখলে দেখাবে, দেখুন প্রায় 3.5% মতো না কিন্তু একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে। তো স্যার আইটি সেক্টরকে কেন সাপোর্ট করছে? জ্যাকসন হোলের মিটিং, যার জন্য আইটি সেক্টর এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আইটি সেক্টর কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছিল। তো স্যার আমাদের দেশের আইটি সার্ভিস যেসব কোম্পানিগুলো প্রোভাইড করে না, টিসিএস বলুন, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক বা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো, সবকটা কোম্পানি ভালো সার্ভিস প্রোভাইড করে, বা বলতে পারেন যে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর 50% রেভিনিউ আসে কোথা থেকে? ইউএস থেকে। তো ইউএসের রেট কাটের কথা যখনই শোনা গেল না, মানে সেখানে লিকুইডিটি বাড়বে, বিজনেস ভালো গ্রো করবে, আর বিজনেস ভালো গ্রো করলে আইটি কোম্পানিগুলোর বলতে পারেন অর্ডার পাবে, যার ফলে আইটি কোম্পানিগুলোর রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো সেই হোপ থেকে কিন্তু জ্যাকসন হোলের মিটিংয়ের জন্য আইটি কোম্পানি বা আইটি ইন্ডেক্স 3% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে। আর স্যার এই আইটি ইন্ডেক্স কিন্তু নিফটি ফিফটিকে বেশি সাপোর্ট করছে, কারণ ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজের পর নেক্সট ওয়েটেজ কিন্তু সবচেয়ে বেশি কার রয়েছে? আইটি ইন্ডেক্সের বা আইটি সেক্টরের। আর স্যার ইন্ডিভিজুয়ালি আইটি কোম্পানিগুলোকে দেখলে দেখাবে, দেখুন ইনফোসিস প্রায় 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। শুধু ইনফোসিস নয়, টিসিএসকেও দেখলে দেখাবে, দেখুন টিসিএসও কিন্তু 3%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। উইপ্রোও কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবং স্যার এই সেলটেক, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 3% মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে। শুধু স্যার লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো নয়, মিড ক্যাপ ক্যাটাগরি এবং স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে রেট কাটের স্বপ্ন কিন্তু এই কোম্পানিগুলোকে ওপরে নিয়ে যেতে সাহায্য করছে। আইটিসি হোটেল, তো আইটিসি হোটেলকে দেখলে দেখা যাবে আজকের দিনে সামান্য হলেও নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে, 0.5%-এর একটু ওপরে নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 50% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইটিসি হোটেলকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে। জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই ব্রোকিং হাউসটা আইটিসি হোটেলকে নিয়ে নেগেটিভ কথা বলছে, এবং কি বলছে যে তারা দেখছে বা তাদের রিসার্চ রিপোর্টে বলা হচ্ছে যে 12% ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে। তো এই কারণে মন্ডেতে জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটাকে সেল রেটিং দিচ্ছে। ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 6.65% একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখান থেকে ওপেন হয়েছে কন্টিনিউয়াসলি কিন্তু আপসাইড মুভমেন্টই দেখেই যাচ্ছে। স্যার লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনে এই কোম্পানিটা 15.5% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো কী এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে? তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় এই কোম্পানিটার জন্য নিউজ পাওয়া যাচ্ছে। এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার কারণ আর কিছু না, যেখানে রিপোর্ট শেষ পিএমইউ টু টক এ কল অন রিলিফ, কিসের? AGR ডিউজের। তো এটা আমরা কিন্তু 22 তারিখের নিউজ শুনেছিলাম। তো আজকের দিনে অর্থাৎ মন্ডেতেও কিন্তু ভালো মুভমেন্ট দেখানোর পিছনে সেই পিএমএর থেকে যে রিলিফ, AGR রিলিফের যে অর্ডারটা বা খবরটা শোনা যাচ্ছিল, সেটাই হচ্ছে কারণ। যেখানে ভোডাফোন আইডিয়ার কত ছিল AGR ডিউজ? 83,400 কারোর। তো তারা কমিটমেন্ট করেছিল কি
মার্চ 2025 থেকে 18,000 কারোর করে তারা পে করবে। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় অ্যামাউন্ট ভোডাফোন আইডিয়ার মতন কোম্পানির জন্য, যেখানে কোম্পানির মেন প্রবলেমই হয়ে দাঁড়িয়েছে কি টাকা। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ওয়েভারের কথা শোনা যাচ্ছে না, সেটা বলতে পারেন এই ভোডাফোন আইডিয়া কোম্পানিটাকে অক্সিজেন দেওয়ার মতন কাজ করবে। এখন দেখার বিষয় ফাইনাল কি আউটকাম আসে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, একের পর এক ভালো খবর আসছে, তাও কিন্তু কোম্পানিটার মধ্যে মুভমেন্ট দেখা যাচ্ছে না। যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল যে 62,000 কারোরের অর্ডার ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে আসতে চলেছে। তো সেটা চলে এসছে, যেখানে 97টা তেজাস মার্ক 1 ডেলিভার করবে ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো নিউজ পাওয়া গেছে, কোম্পানি কিন্তু কোনো মুভমেন্ট দেখায়নি। তো আজকেও কিন্তু দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানি তেমন কোনো মুভমেন্ট দেখাচ্ছে না। তো স্যার তাই বলে কি কোম্পানি ভালো মুভমেন্ট দেখাবে না? একদম দেখাবে, শুধু সময়ের অপেক্ষায়। নিউজটা কি? মেড ইন ইন্ডিয়া জেট ইঞ্জিন এ স্টেপ ক্লোজার অ্যাজ হাল জিই নেয়ার ডিল ফর তেজাস মার্ক 2 ফাইটার জেট। এটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, যেখানে কথাবার্তা চলছে, এখনও ফাইনাল আউটকাম আসেনি বলে কিন্তু এটাকে রিপোর্টের মাধ্যমে বলা হচ্ছে, যেখানে আমাদের দেশেই ইঞ্জিন তৈরি হবে। এই সেল করবে জিই অর্থাৎ জেনারেল ইলেকট্রিক, ইউএস বেস কোম্পানির সাথে একসাথে কোলাবোরেশনে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে ইঞ্জিন যদি আমাদের দেশে তৈরি হয় তাহলে এই সেলের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাবে। তো শুধু আমাদের দেশের কাছ থেকে অর্ডার আসবে না, সারা ওয়ার্ল্ডের অর্ডার পূরণ করতে পারবে। প্রোডাকশানও খুব ফাস্ট হবে। স্যার কিছুদিন বলতে দুদিন আগে যে ইন্ডিয়া 5th জেনারেশনের ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করতে চলেছে ফ্রান্সের কোম্পানির সাথে, যেখানে কিন্তু এই নিউজটা কে জানিয়েছিল? আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। তো আমাদের নিজেদের দেশে এই ফাইটার জেটের ইঞ্জিন তৈরি হবে, যেটা আমাদের আমকা যে 5th জেনারেশন ফাইটার জেট, সেই ফাইটার জেটে কিন্তু লাগবে, তৈরি করবে কে? এইচএএল। তো এতগুলো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাও কিন্তু কোম্পানিটা মুভমেন্ট দেখাচ্ছে না। তো কোম্পানিটা মুভমেন্ট দেখাচ্ছে না মানে এই নয় যে খারাপ, কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, এখন কিছুটা সময় নিচ্ছে, আবারও দেখাবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার ওয়াচ লিস্টে বা স্টাডি লিস্টে রাখতে পারেন। তো স্যার একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। কোম্পানিটা 12ই জুলাই 2024, আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে সেই সময় কোম্পানিটা হাই কত মেরেছে? 5,489। তো অরিজিনালি কোম্পানিটা কিন্তু 5,600-র ওপরে হাই মেরেছিল, সেখান থেকে এখনও পর্যন্ত দেখলে দেখাবে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।